কচুর গাঁঠি দিয়ে এক অজানা রেসিপি, যা এর আগে কেউ কখনো খায়নি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর গাঁঠি দিয়ে এই ইউনিক রেসিপিটা, যা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এবং ভীষণ ভালো লাগে। কচুর গাঁঠির এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ কচুর গাঁঠি ধুয়ে ছুলে নিয়েছি। এখন একটি বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিব। মসুর ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিব, যাতে এর ভিতরে সুন্দর একটা পরিষ্কার ভাব চলে আসে। আমার ডালগুলো প্রায় ধোয়া শেষ। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব ধুয়ে রাখা কচুর গাঁঠিগুলো। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়েই করার জন্য। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে করে কচুর গাঁঠিগুলো সুন্দর একটি কালার চলে আসে। কচুর গাঁঠিগুলো ভাজার কারণে কিন্তু কচুর গাঁঠির যে একটা লাসা লাসা ভাব থাকে, রসালো ভাব থাকে, ওই ভাবটা কিন্তু কেটে যাবে। আর রান্নাটাও কিন্তু বেশ স্বচ্ছ হবে, ঝোলটা গাঢ় হবে না। কচুর গাঁঠিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। বেশ কালারফুল করে ভাজতে হবে না, জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই হবে। কচুর গাঁঠির এই তেলের মধ্যেই আমি অ্যাড করে নিব 2-3টে পরিমাণ শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই শুকনো মরিচ থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হবে। এখন আমি কিছু পরিমাণ জিরা দিয়ে দিব, আস্ত জিরে। জিরেটা একটু আমি ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মশলা থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা একটা গন্ধ না বের হয়ে যায় ততক্ষণ ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা তেজপাতা, 1 চামচ আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি একসাথে করে একটু ভেজে নিব। মশলাটা একটু ভালো করে ভেজে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। এখন আরেকটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হলে রান্নাটাও কিন্তু ভালো হবে। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। টমেটোটা যে পর্যন্ত নরম না হয়ে যায় সে পর্যন্ত আমি 1 মিনিট রান্না করে নিব ঢাকা দিয়ে। এখন 1 মিনিট পর ফিরে এসেছি। এখন আরেকটু সময় মশলাটা ভালো করে ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখা কচুর গাঁঠিগুলো। কচুর গাঁঠি এবং ডাল দুটো একসাথে করে ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা করতে বেশ সময় লাগে না, খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আপনার হাতে 30 মিনিটের কম সময় থাকলেও কিন্তু আপনি এই রান্নাটা করে নিতে পারেন। খুবই সিম্পল আর খেতেও কিন্তু খুব অসাধারণ। আমি ভয়েসটা দিয়েছি খাওয়ার পরেই, কারণ এই রান্নাটা কিন্তু আমি প্রথম করলাম আর প্রথমেই খেয়েছি, খুব ভালো লেগেছে। এখন ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নেই। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব এর মধ্যে পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও করতে পারেন,
কিন্তু গরম পানিটা দিলে কিন্তু বেশ ভালো হয়, রান্নাটা খেতেও ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। আমার কচুর রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আর আমি এটা বেশি সময় জাল করব না, কারণ এক্সট্রা যে রসটা আছে এটা কিন্তু কচুর গাঁঠি শুষে নেবে, এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। কচুর গাঁঠিগুলো কিন্তু বেশ ঝরঝরা হয়েছে, একটির গায়ে একটি লেগে নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5 টুকরো কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচগুলো রান্নার শেষের দিকে দেওয়ার জন্য, কারণ এতে করে কিন্তু কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে এবং কাঁচামরিচগুলো সবুজ থাকবে। এমনই ইউনিক সিম্পল রান্নাগুলো দেখতে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। আমি চেষ্টা করেছি কচুরমুখীর এই অজানা ইউনিক রেসিপিটি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক কমেন্ট করে পাশে থাকার। গাঠি মসুর ডালের এই অজানা রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যা এর আগে কেউ কখনো খায়নি। আমি ফার্স্ট টাইম রান্না করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের থেকে কতটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। গরম ভাত কিংবা পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা জমে যাবে। ঘরোয়া উপকরণে হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণ দুর্দান্ত। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।